এই রংপুর বিভাগ আমার তিস্তা ব্যারেজ প্রকল্প করতে 1000 কোটি টাকার দরকার এই ম্যানেজমেন্টের জন্য। ওই ফ্যাসিস্ট সরকার পদ্মা সেতু এবং পদ্মা রেল সংযোগ সেতু করতে প্রায় 70,000 কোটি টাকা খরচ করেছে। দুইটা বিভাগের দুইটা সংযোগ রেল এবং সড়ক এটি করতে সে 70,000 কোটি টাকা খরচ করেছে। অথচ আমার এই রংপুর বিভাগের কোটি মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটি করতে 1000 কোটি টাকা দরকার ছিল, সেটি ওই ফ্যাসিস্ট সরকার করতে পারেনি। রংপুরের মানুষকে একটি জিনিস বলে যায়, দ্বিতীয় স্বাধীনতার একটা ডিমান্ড আছে, দ্বিতীয় স্বাধীনতার একটা চাওয়া আছে, একটা স্পিরিট আছে। এই দ্বিতীয় স্বাধীনতা আপনাকে বলে না অন্ধভাবে একটি মার্কা দেখে ভোট দিন। এই দ্বিতীয় স্বাধীনতা আপনার কাছে চায় না আপনার 14 গোষ্ঠী যে দল করে এসেছে আপনি সেই দল করুন। এই স্বাধীনতা চায় এই রংপুর বিভাগের জন্য যারা কথা বলবে, রংপুর বিভাগের মেহনতি মানুষের জন্য যারা কাজ করবে, রংপুর বিভাগের সমস্যাগুলো যারা সংসদে তুলে ধরবে, ওই মানুষগুলোকে ভোট দিয়ে নির্বাচিত করে আপনার সংসদে নিতে হবে। আরেকটা জিনিস আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এই বাংলাদেশে রংপুর বিভাগকে আমরা যদি অন্যান্য যে বিভাগগুলো রয়েছে এই বিভাগগুলোকে ইনডোরে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, প্রথম সারির বিভাগ, দ্বিতীয় সারির বিভাগ। আমার রংপুর যেখানে বাংলাদেশের 64টি জেলার মধ্যে 8টি জেলা রয়েছে, সেই রংপুর কেন দ্বিতীয় সারির একটি বিভাগ হবে? সেই রংপুরের মানুষ কেন দ্বিতীয় সারির একটি বরাদ্দ পাবে? সেই জায়গা থেকে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আমাদের যে পরবর্তী প্রজন্ম, আমাদের যে সন্তানেরা, তাদেরকে আপনারা সর্বোচ্চ সুশিক্ষায় শিক্ষিত করুন। আমি আমার তরুণ প্রজন্মকে শুধু একটি কথা বলবো, সব জায়গায় সময়ের প্রয়োজনে আমাদের অংশগ্রহণ থাকবে, কিন্তু একজন শিক্ষার্থী হিসেবে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রায়োরিটি লিস্টের সবার উপরে কাজটি হবে পড়াশোনা করা। একটি জিনিস আপনাদের মনে রাখতে হবে, আপনি যে জায়গায় যান না কেন, আপনি রাস্তায় নেমে এক পাশে এমন একটা অভ্যুত্থান ঘটিয়ে ফেলতে পারবেন, এটা সত্য, আপনারা প্রমাণ করে দেখিয়েছেন। কিন্তু এই দেশটাকে 100 বছর যদি আপনারা এগিয়ে নিয়ে যেতে চান, তাহলে এই দেশের সেই কোয়ালিটিফুল রিসোর্স থাকা লাগবে। বাংলাদেশে ভারত সহ বিদেশের অসংখ্য দেশ তাদের দেশের জনশক্তি এসে লক্ষ কোটি ডলার নিয়ে যায় শুধুমাত্র তাদের বেতন হিসেবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ওই পদগুলোর জন্য নিজেকে কোয়ালিটি ফুল হিসেবে তৈরি করা। একটি জিনিস শুধু বলে দিতে চাই, এই 2024 সালের যে স্পিরিট, সেই স্পিরিটকে যদি আমরা ধরে রাখতে চাই, তাহলে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের বাঁচাতে হবে।